সে পা টিপে টিপে ঘরে ঢুকেছিল যাতে ধরা না পড়ে। তো এই বাক্যটিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? খুবই কমন একটি কথা। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সটি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, সেই সঙ্গে এইরকম আরো অনেক সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কাজে লাগবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ যদি আজকের এই ক্লাসে থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যেই সেন্টেন্সটির কথা বললাম যে সে পা টিপে টিপে ঘরে ঢুকেছিল যাতে ধরা না পড়ে, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এই যে সেন্টেন্সটি সে পা টিপে টিপে ঘরে ঢুকেছিল সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটি তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে সাবজেক্ট, অর্থাৎ সে, হি অর শি। তো সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা সাবজেক্টের পরে নিয়ে আসবো ভার্বের সেকেন্ড ফর্ম। তো পা টিপে টিপে ঘরে ঢোকা অর্থাৎ পায়ের আঙ্গুলটার উপর জোর দিয়ে, অর্থাৎ সাধারণত আমরা যেভাবে হেঁটে হাঁটি সেটা নয়, যাতে শব্দ না হয় এর জন্য পায়ের আঙ্গুলের উপর একটু জোর প্রয়োগ করে ভর দিয়ে যে হাঁটা সেটাকে বলছে পায়ে পা টিপে টিপে হাঁটা। তো এর জন্য আমরা ভার্ব নিয়ে আসবো টিপ টো। টিপ টো এটি একই সঙ্গে একটি নাউন এবং ভার্ব। তো এটি দিয়ে পায়ের আঙ্গুলের যে অগ্রভাগ সেটাকেও বোঝায়, একই সঙ্গে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটা, তো পা টিপে টিপে হাঁটা। তাহলে সে পা টিপে টিপে হেঁটেছিল, হি টিপ টোড। হি টিপটোড অর্থাৎ সে পা টিপে টিপে ঢুকেছিল কোথায়? ঘরে। তো ইনটু দ্য রুম। হি টিপটোড ইনটু দ্য রুম। কেন? যাতে ধরা না পড়ে। তো এই যে অংশটা, এটার জন্য আমরা এখানে নিয়ে আসবো সো অ্যাজ নট টু বি। সো অ্যাজ নট টু বি কট, যাতে ধরা না পড়ে। তো এই যে ধরা পড়ার ব্যাপারটা, এটা কারোর দ্বারা হবে, অর্থাৎ এই অংশটার মধ্যে একটা প্যাসিভ বিষয় রয়েছে। তো হি টিপটোয়েড ইনটু দ্য রুম সো অ্যাজ নট টু বি, তারপর আমরা এখানে ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো। তো ক্যাচের থার্ড ফর্ম কট। তাহলে আশা করি এই সেন্টেন্সটা তোমাদের বোঝাতে পারলাম। তো এই স্ট্রাকচারকে ফলো করে এখানে সিমিলার আরো দুটি সেন্টেন্স আমি লিখেছি। এই সেন্টেন্স দুটি দেখলে পরে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে। যে তিনি পর্দাটি টাঙান যাতে দেখা না যায়, এর জন্য একটা পর্দা টাঙিয়ে দেন যাতে দেখা না যায়। তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে হি অর শি, ভার্ব এখানে টাঙিয়ে দেওয়া, তো হ্যাং। তো হ্যাংস যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হ্যাংস এ কার্টন। কিসের জন্য ঝুলিয়ে দেন? যাতে দেখা না যায়। তো সো অ্যাজ নট টু বি। সো অ্যাজ নট টু বি, তো দেখা, সি। তো ভার্বের থার্ড ফর্ম এখানে নিয়ে আসবো সিন। তো পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? she or he hangs a curtain so as not to be seen. তিনি একটি পর্দা টাঙিয়ে দেন যাতে দেখা না যায়। তো এখানে এই so as not to be, তো এটা একটি ফ্রেজ, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্বের ন্যায় কাজ করছে এই সেন্টেন্সের মধ্যে। তো পরের সেন্টেন্সটিও আমরা গঠন করব এই ফ্রেজটিকে ইউজ করব। সে পিছনে ছিল যাতে নজরে না পড়ে, মানে সবাই যখন প্রোটেস্ট করছিল সেখানে আন্দোলন করছিল, সে পিছন দিকে ছিল যাতে নজরে না পড়ে। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি স্টেট ব্যাক, পিছনে ছিল কিসের জন্য? যাতে নজরে না পড়ে। তো সো অ্যাজ নট টু বি নোটিসড।
তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তাকে প্রায়ই দোকানে দেখা যায় না, মানে দোকানে গেলে দেখা যায় তার ছেলে বসে আছে, সে নেই, প্রায়ই তাকে দেখা যায় না। তাকে প্রায়ই কাজের মধ্যে দেখা যায় না, মানে গেলে দেখা যাচ্ছে সে কাজের ওখানে নেই। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তাকে প্রায়ই কাজে দেখা যায় না, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি ইজ হার্ডলি। তো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ, হার্ডলি এভার, অর্থাৎ দেখা যায় না। তো হি ইজ হার্ডলি এভার, কোথায় তাকে প্রায়ই তাকে কোথায় দেখা যায় না? তাকে প্রায়ই দোকানে দেখা যায় না। তো হি ইজ হার্ডলি এভার অ্যাট শপ বা অ্যাট হিজ শপ, তার দোকানে তাকে প্রায়ই দেখা যায় না। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা চাইলে অন্যভাবেও বলতে পারবো, হি ইজ রেয়ারলি সিন অ্যাট হিজ শপ, অর্থাৎ তাকে খুব কমই তার দোকানে তাকে দেখা যায়। তো পরের সেন্টেন্স, তাকে প্রায়ই কাজে দেখা যায় না। তো হি অর শি ইজ হার্ডলি এভার, হি ইজ হার্ডলি এভার অ্যাট ওয়ার্ক, তাকে প্রায়ই কাজে দেখা যায় না, তাকে প্রায়ই বাড়িতে দেখা যায় না। হি ইজ অর শি ইজ হার্ডলি এভার অ্যাট হোম, হি ইজ হার্ডলি এভার অ্যাট অফিস, তাকে প্রায়ই অফিসে দেখা যায় না। তাহলে এই ফ্রেজটিকে ইউজ করে তোমরা সিমিলার অনেক সেন্টেন্স আশা করি নিজেরা তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, আমি বাবা হয়েছি, সে কাকা হয়েছে, সে মামা হয়েছে। তো এই রকম সেন্টেন্স আমরা প্রচুর বলে থাকি। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? যে আমি বাবা হয়েছি, তো এই যে কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, আই, তো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে এখানে হ্যাভ হ্যাজ নিয়ে আসতে হবে। তো আই হ্যাভ, তো এই হওয়া এর জন্য যে ভার্ব সেটা আমরা ব্যবহার করব বি ভার্ব, বি হওয়া। তো এই বি ভার্বের আমাদের এখানে নিয়ে আসতে হবে থার্ড ফর্ম, কারণ সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো আই হ্যাভ বিন, এ ফাদার, আমি একজন বাবা হয়েছি, বা আই হ্যাভ বিন ফাদার, আমি বাবা হয়েছি। সে কাকা হয়েছে, তো হি হ্যাজ বিন অ্যান আঙ্কেল, সে কাকা হয়েছে।